হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের সাথে আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 4 জুলাই, শনিবার। উইকেন্ড থাকা সত্ত্বেও না আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে, যেটার আয়োজনে রয়েছে আমাদের এক বাঙালি কমিউনিটি। এই পিকনিক করতে যাওয়ার আনন্দে আজকে আমাদের সবার মন যেরকম ফুরফুরে হয়ে আছে, ঠিক তেমনই আজ বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর। কদিন ধরেই জানো তো আমাদের ক্যালগারি শহরে কম বেশি করে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তবে আজকে একটা রোদ ঝলমলে দিন পাওয়া গেছে আর তার সাথে দিচ্ছে ফুরফুরে হাওয়া। কিন্তু এই গাড়িতে বসে কি তোমাদের সাথে সব গল্প করব? চলো বাকি গল্পটা ওই পিকনিক স্পটে গিয়েই করা যাক। বাংলাদেশ পূজা পরিষদের তরফ থেকে পিকনিক আয়োজন করা হয়েছে, তো আমরা ফুল ফ্যামিলি সমেত এবং আমাদের বন্ধু সমেত সবাই মিলে চলে এসেছি পিকনিক এরিয়াতে। এখন অলমোস্ট 12:30 বাজে, তো সবাই আস্তে আস্তে আসছে। আর আমরা যেমন দেশে শীতকালে পিকনিক করে থাকি, এখানে তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, বরফও থাকে, তো গরমকালেতেই সবাই মিলে এখানে পিকনিক করা হয়। বাইরে আজকে ওয়েদার ভীষণ ভালো। আর এই যে আমাদের কুটুস বুড়ো, ওর লাইফের তো এটা প্রথম পিকনিক। আজকে সারা দিন তো আমরা এত সুন্দর সবুজে ঘেরা একটা জায়গায় সবাই মিলে আনন্দ করব, এটা ভেবেই তো আমার ভীষণ ভালো লাগছিল। আর এই বছরে পিকনিকের আয়োজন করা হয়েছে নর্থ গ্লেনমোর পার্কের স্নোই আউল পিকনিক সাইটে। লাস্ট আমরা পিকনিকে এসেছিলাম 2023-এ আমার শ্বশুর শাশুড়ি মার সাথে, বাট 2 বছর ধরে পিকনিকে আসতে পারিনি। আমি প্রেগনেন্ট ছিলাম, কুটুস ছোট ছিল গত বছর। ফাইনালি তো এই বছর আমরা জয়েন করতে পারলাম। এই পার্কটাতে না আজ আমরা প্রথমবারের জন্য এলাম। কত সবুজ দেখো চারপাশটা। ভাবছি গরমকালে মাঝে মাঝেই কুটুসকে নিয়ে আমরা এখানে চলে আসব। বেশি দূর তো নয় বাড়ির থেকে, ওই ধরো আধা ঘন্টা মতো সময় লেগে গেছে। যাই হোক, পিকনিক সাইটে এসেই দেখলাম এখানে ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে। চলো তোমাদেরকে তারই একটু ঝলক দেখাই। ইট ওয়াজ অল অ্যাবাউট ফান। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমরা সবাই মিলে কতটা আনন্দ করেছি। প্রতি বছর পিকনিকেই না এই ধরনের ফান গেমস থাকে, ফ্যাশন শো থাকে, আর তার সাথে থাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেগুলো শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্যও থাকে। আর সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দের সাথে খেলা চলে, সেগুলোতে পার্টিসিপেটও করে। তো আমি সেগুলোরই ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে আজ ভাগ করে নিলাম। এত সব কিছুর মাঝেও কিন্তু আমরা টুকটুক করে আমাদের পেট পুজো সেরে নিয়েছিলাম। সেদিন পিকনিকে সারাদিনের পেট পুজোর ঝলক আমি একটা শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চলছে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। দিদিরা হাতে হাতে সবজি কেটে দিলেও সেদিন রান্নার দায়িত্বে ছিলেন দাদারা। ও এত সবাইকে কাজ করতে দেখে আমাদের ঘরের সব থেকে বড় সদস্য কুটুস বুড়ো কিন্তু একদমই চুপচাপ নিজের জায়গায় বসেছিল না, সেও কিন্তু নিজের মতো করে পার্টিসিপেট করেছে। হাঁটি 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 হাঁটি। দিন শেষে এই পিকনিকের সারা দিনের আনন্দ আয়োজন আমাদের মনে করিয়ে দেয় যে দেশ থেকে আমরা অনেক দূরে থাকলেও আমাদের সংস্কৃতি, একে অপরের সাথে সম্পর্ক এবং একসঙ্গে থাকার আনন্দকে এইভাবেও বাঁচিয়ে রাখা যায়। এর জন্য বাংলাদেশ পূজা পরিষদ অফ ক্যালগারির সমস্ত আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই, ছোট থেকে বড় সবাইকে নিয়ে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, যা তোমাদের সাথেও আজ আমি ভাগ করে নিলাম। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।